একটা কথা কি জানেন? শীতের দিনে আপনি যত বেশি বাইরে ঘুরবেন তত বেশি মজা। তো কোথায় গেলাম, আজকে কি কি করলাম সব থাকছে এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেকদিন পর ব্লগ নিয়ে আসলাম। আজকে হচ্ছে যে রেডি হচ্ছি, একটু বাইরে যাব। তো আমি এখানে অলমোস্ট রেডি। তো এখন ড্রেসটা জাস্ট পরবো। এই তো চলে আসলাম, উইন্টার যেহেতু, তো আমি একটা টপস পরে নিয়েছি আর এটার সাথে ম্যাচ করে একটা ইয়াররিং। আর এই হাতে এইটা হচ্ছে কড়ি দিয়ে বানানো, এটা কক্সবাজার থেকে তামজিদ আমার জন্য নিজে হচ্ছে যে বানিয়ে নিয়ে আসছিল। তো আমরা বের হয়ে পড়লাম। মূলত আমরা আজকে যাচ্ছিলাম একটা ওয়ান্ডারল্যান্ড মেলায়, তো উইন্টার ফেস্টিভ ছিল এইটা। তো চলে যাচ্ছি আমরা সবাই মিলে। যাওয়ার পর থেকে এত বেশি জ্যাম ছিল, মানে কত লম্বা লাইন, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে দেখতেই পাচ্ছেন, মানে এই পাশটা থেকে একদম লাইন শুরু হয়েছে একদম আড়ং-এর আউটলেট পর্যন্ত। তো অনেক ধাক্কাধাক্কি করে আর কি, ধাক্কাধাক্কি না, অ্যাকচুয়ালি অনেক গুছানো ছিল, মানে সুন্দরভাবে চলে গেলাম। আর এটা হচ্ছে ওদের গেটটা ছিল ঢোকার। তো চলে গেলাম ভিতরে। আর আমাদেরকে ঢোকার সময় এমন হাতের মধ্যে হচ্ছে যে একটা করে সিল দিয়ে দিছে, মানে এটা ভিতরেও ঢোকার জন্য আর কি দিতে হয়। তো এই তো চলে আসলাম ভিতরে। আসার পর দেখলাম ডেকোরেশনটা অনেক সুন্দর করে করেছে। আর এখানে সুন্দর গান বাজতেছে, কনসার্ট হচ্ছে, সবাই হচ্ছে বসে খাওয়া দাওয়া করছে। এখানে অনেক পিঠার স্টল ছিল, যেহেতু হচ্ছে উইন্টার মেলা এটা। এছাড়া অনেক খাবারের দোকান আর হচ্ছে আড়ং-এর অনেক কিছুই হচ্ছে এখানে সেল করতেছিল। তো চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই কি কি স্টল আছে এখানে। তো আমি হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম। এটা হচ্ছে ব্লক প্রিন্টের একটা স্টল ছিল, যেখানে আপনি 250 টাকা দিয়ে হচ্ছে গেঞ্জি কিনে দিলে ওরা ফ্রি আপনাকে ব্লক করে দিবে। তারপরে এই কাঁথাটা হচ্ছে সবচেয়ে বড় নকশি কাঁথা ওদের। এখানে হচ্ছে যে অনেক রকমের বীজ বিক্রি করতেছিল, আপনারা হচ্ছে চুজ করে করে হচ্ছে ওদেরকে দিলে ওরা আপনার হচ্ছে পছন্দ মতো হচ্ছে একটা মালা তৈরি করে দিবে। তো আমিও দেখতেছিলাম, অ্যাকচুয়ালি এইরকম সিস্টেমে হচ্ছে আমি কয়েকদিন আগেই অনেকগুলো বানাইছি। তো আমার আর দরকার নেই, বাট আমার সিঙ্গেলটা ভালো লাগছে, তো এটা নিলাম। তো এখন আমি চলে গেলাম হচ্ছে যে আরেকটি স্টলে। এখানে ফ্রি মাসাজ, হ্যান্ড মাসাজ দিচ্ছিল আর কি, আড়ং-এর সবকিছু দিয়ে। আর এখানে ওদের অর্গানিক সব হচ্ছে সোপ, তারপর মাসাজ ক্রিম, তারপর হচ্ছে টোনার, এসেন্স, উপটান প্যাক, এছাড়া আরো অনেক কিছু সেল করতেছিল। তো আমি এখান থেকে একটা প্যাক নিয়ে নিলাম হেয়ারের জন্য। উইন্টারে যেহেতু হেয়ার অনেক ড্যামেজ হয়ে যায়, তো এখান থেকে একটা প্যাক নিলাম আমি। তারপর এখানে খাওয়া দাওয়া করতেছি, একটু স্টল থেকে কিছু কেনাকাটা করে খেয়ে নিলাম। খাচ্ছি আর হচ্ছে গান শুনতেছি। এপাশে হচ্ছে কনসার্ট হচ্ছিল, সবাই খুব মজা করতেছিল, তো আমরাও খুব মজা করলাম। ও বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দয়ানা বানাইছে, আরে জাদু করিয়া মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দয়ানা বানাইছে, জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্ধে। তো এইভাবে অনেকক্ষণ এনজয় করলাম। ওদের কনসার্ট দেখে ভালোই লাগছিল, একটা মানে খুব সুন্দর একটা ভাইব আসতেছিল। প্রচুর ভিড় ছিল, কারণ হচ্ছে এটাই হচ্ছে মেলার লাস্ট ডে ছিল। আমি চলে গেলাম আউটলেটের ভিতরে কিছু কেনাকাটা করার জন্য টুকিটাকি। তো আমার যেটা দরকার ছিল ওগুলো ওই পাশে, তামজিদ বলতেছিল ওই পাশ থেকে যেয়ে নিয়ে নাও। দেন এই তো চলে যাচ্ছি। আর হচ্ছে যে দেখছিলাম ওদের কালেকশন গুলো ঘুরে ঘুরে। এই তো আমার কাছে আড়ং-এর ড্রেস বলেন, তারপর জুয়েলারি বলেন, সব থেকে ভালো লাগে হচ্ছে ওদের এই জিনিসগুলো। ঘর সাজানোর জিনিস হচ্ছে আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে। আর অনেক ইউনিক ইউনিক কালেকশন থাকে। ফ্রেম গুলো দেখেন অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে। তারপর এই শো পিস গুলো ছিল। তো এইভাবে করে হচ্ছে যে টুকটাক করে কেনাকাটা করে কিন্তু আমরা হচ্ছে যে আরেক জায়গায় চলে গেছিলাম। শীতের দিনে অ্যাকচুয়ালি আগেই তো বললাম, বাসায় বসে থাকতে থাকতে অনেক বোর লাগে, তো বাইরে ঘুরে করলে মনটা ভালো হয়ে যায়। তো আমরা এখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে 300 ফিট। 300 ফিটে যেও অনেক বেশি মজা করেছি, তো সেটা শেয়ার করবো অন্য একটা ব্লগে। তো আল্লাহ হাফেজ।